আজকের টপিক হচ্ছে ধরেন আপনারা অনেক সময় টিন সার্টিফিকেট করেন কিন্তু টিন সার্টিফিকেট হারিয়ে যায় অনেকের অনেক সময় টিন সার্টিফিকেট হারিয়ে যায়। তো আপনি টিন সার্টিফিকেট হারিয়ে গেলে ধরেন আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড কোনো কিছুই মনে নেই, তো আপনি সেই টিন সার্টিফিকেট কীভাবে আবার পাবেন, মানে কীভাবে আবার উইথড্র করতে পারবেন। তো আমরা গুগলে যাব, যে কোনো একটা ব্রাউজারে, এখানে লিখব এই যে ইটেক্স, আমি আগে টাইপ করে রাখছি, ইটেক্স লিখে সার্চ দেবে, এন্টার ক্লিক করব। তো এখান থেকে আমরা ই রিটার্নে যাব, ই রিটার্ন। তো এখানে এখন আমরা এই যে ই রিটার্ন যে এটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে, যেহেতু এটা দুইটা অপশন আছে, যেহেতু আপনি যদি আগে এই ই রিটার্নে রেজিস্ট্রেশন না করে থাকেন তাহলে আই এম নট ইয়েট রেজিস্টার্ড এখানে ক্লিক করবেন, আর যদি রেজিস্টার করে থাকেন তাহলে আই এম অলরেডি রেজিস্টার্ড। এখানে যেহেতু আমি পূর্ব থেকে রেজিস্ট্রেশন করে রেখেছি, তো আমি এখানে অলরেডি রেজিস্টার্ড এখানে ক্লিক করব। তো দেখেন এই যে আমার এই টিন আর পাসওয়ার্ডটা কিন্তু চলে এসেছে অটোমেটিক। তো আপনারা রেজিস্ট্রেশন টিন নাম্বারটা রেজিস্ট্রেশন করা খুবই সহজ। টিন নাম্বারটা আর একটা যে কোনো একটা মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে নেবেন এই রিটার্নে। তো এখন আমরা ক্যাপচাটা দিয়ে দিব, QHIVIP, সাইন ইন ক্লিক করব। এটা লোডিং নিচ্ছে। আমরা এই সাইটে ঢুকে পড়েছি। তো আমরা এখানে এই যে টেক্সট রেকর্ড নামে যে বারটা আছে এখানে ক্লিক করব। এই যে এখান থেকে আপনি আপনার যে টিন সার্টিফিকেট আছে, আপনি এখানে এই টিন সার্টিফিকেট এখানে ক্লিক করবেন। এই যে দেখেন আমার টিন সার্টিফিকেটটা অলরেডি চলে আসছে। এই যে আপনি এখান থেকে এই টিন সার্টিফিকেট এখানে ডাউনলোড করে রাখতে পারবেন, মানে ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে পারবেন। ঠিক আছে। তো যদি টিন হারিয়ে যায় আপনারা সহজে এইভাবে টিনটি ডাউনলোড করে নিতে পারবেন। একদম সহজ পদ্ধতি আপনাদের দেখিয়ে দিলাম। আর এখান থেকে যদি আপনারা কর রিটার্ন জমা দিতে চান বা জিরো রিটার্ন জমা দিতে চান, এখান থেকে জমা দিতে পারবেন, রেগুলার রিটার্ন। আরও আদার্স অপশন আছে, যেহেতু আমি রিটার্ন জমা দিয়েছিলাম তাই আমার এই সার্টিফিকেটগুলো আছে। তো এই আর কি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।